করব না, এটা আমরা জানি। মানুষকে হয়রানি করা আমাদের উদ্দেশ্য না। বহু পুলিশ কর্মচারীর নাম ডিলিট হয়েছে, আমাদের বক্তারা একজন আছেন আজকে তিনি আর্মিতে চাকরি করতেন, পুলিশে টাকা আমরা কিন্তু কোনো কাজ করেনি। ডকুমেন্টস থাকা সত্ত্বেও যদি ডকুমেন্টস কি ভেরিফাইরা করেছিল, কিভাবে ভেরিফাই করেছিল ডকুমেন্টস? আমি আমার বার্থ সার্টিফিকেট, আমার পাসপোর্ট, আমার মাধ্যমিকের পাস সার্টিফিকেট সব দিয়েছি, তবু আন্ডার এডুকেশন কেন? দুয়ের আমার ম্যাপিং হয়েছে কেন? নাম ভুল কিসের নাম ভুল? নাম ভুল তো তোরা করেছিস, তোরা লিস্টে নাম ভুল করেছিস, তার দায়ভার কি আমরা নেব? এই এত লোকগুলো কেন ছুটবে? দিদি আসুন বলুন, দিদি আমরা কেন ছুটবো? লোকগুলোকে বলুন। অবশ্যই নাম ভুল, ধর্ম সবকিছু এরা টানছে, এরা সবকিছু টানছে, ধর্ম নিয়েও টানছে। টাইটেল ভুল, ধর্ম কারা করেছিল টাইটেল ভুল? আজকে তো যে বিচারকের আন্ডারে সুপ্রিম কোর্টে যে বিচারক জয়মাল্য বাগচি, তার নাম বন্ধু যারা ভুল করেছে, করেনি আপনারা জানেন না? খবরে দেখেছেন? তাহলে কি করে ভুল হলো? আপনারা ভুল করলে ভুল না, আর আমাদের ভুলটা ভুল ধরেন। খেসারত আমাদের দেবো, কেন দেবো আমরা খেসারত? কিসের জন্য দেবো? হ্যাঁ, আমরা প্রতিবাদ করলে আমরা কেউ রোহিঙ্গা, কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কিসের জন্য? দেখুন, আজকে আমরা বাধ্য হয়েছি পথে নামতে, কারণ আজকে আমরা শুনেছি যে এসসি কার্ড থাকলে, পাসপোর্ট থাকলে আমাদের এখানে সবাই ভোটার সুরক্ষিত থাকবে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের পার্শ্ববর্তী একজন হাফ প্যান্ট মন্ত্রী আছে, সেও বলে এসছে, এবং বিভিন্ন বিজেপির যারা নেতা যারা আছে সবাই কম বেশি বলেছে যে পাসপোর্ট, এসসি কার্ড, স্পেশালি হিন্দুদের কোনো সমস্যা নেই। যা সমস্যা আছে শুনেছি মুসলিমদের আছে, কিন্তু আমাদের এটা একটা 99.5% হিন্দু অধ্যুষিত বুথ। সেই বুথে দেখেন, এই যে আমার কাছে একজন আছে সম্রাট বিশ্বাস, তার জন্ম এইখানে, বার্থ সার্টিফিকেট এই যে তার জন্ম এইখানে, এই যে হচ্ছে এই মডেল একাডেমি স্কুলে যে 8 পাস সার্টিফিকেট, এই যে তার আধার কার্ড, এই যে তার ভোটার কার্ড, তা সত্ত্বেও এনার ছেলের একটা ভোট কাটা গেছে। তারপরে আমাদের এই যে একাধিক দেখুন, এই যে একজন জাহাঙ্গীরের নাম, এর পাসপোর্ট থাকতে ভারতবর্ষের সর্বোচ্চ আইডেন্টি প্রুফ, সেটা থাকতেও এর ভোটার কার্ডের নাম নেই। আজকের আমাদের এই বিক্ষোভ যে আমাদের রানিহাটি 255 নম্বর বুথে, দেগঙ্গা ব্লকের আন্ডারে রানিহাটি 255 নম্বর বুথে আমাদের মোট ভোটার 902, কিন্তু সেখানে নির্বাচন কমিশন নিজেদের ইচ্ছাকৃত হোক বা বিজেপির কথাতে হোক 693 জনের আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে। এই 693 জনের যে আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে, এর মধ্যে 560 জনের কোনো রকম লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, বা কোনো রকম হিয়ারিং নোটিশ কিছুই আসেনি। তারপরেও এতগুলো মানুষের যে এই হয়রানি আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে, এর প্রতিবাদে আমাদের আজকে বিক্ষোভ। আমরা এই প্রতিবাদের মাধ্যমে জানাতে চাইছি যে আমাদের এই রানিহাটি 255 নম্বর বুথে এই যে গাফিলতির কাজ নির্বাচন কমিশন বা বিজেপি সরকার মিলিতভাবে করেছে, এটা যেন দ্রুত স্বচ্ছতার সাথে সমস্ত মানুষের ভোটার অধিকার ফিরিয়ে আনতে ভোটার লিস্টে যেন পুনরায় নামগুলো তুলে 2002-এর তালিকায় ছিল, এবং সে এখানেরই নাগরিক। তার বাবা আমাদের দেশের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়েছেন, এবং তার মা 96 বছর বয়স, এখনও জীবিত। তার নাম রয়েছে, পরিবারের প্রত্যেকের নাম রয়েছে, কিন্তু তার নাম বাদ গেছে লিস্ট থেকে। এবং হিয়ারিংয়ে যেদিন নাম ডাকা হয়েছিল তার, কেননা তার নাম পরিবর্তন হয়েছিল, সে উপস্থিত ছিলেন না, চেন্নাইতে চিকিৎসার জন্য গেছিলেন, কিন্তু সেদিন তার ডকুমেন্ট আমরা জমা করতে পারিনি। সেই কারণে আমাদের আজকে এতটা হেনস্থা হতে হচ্ছে। কি শুনলেন তো? এসআইআর নিয়ে অভিযোগের পাহাড় বাংলায়। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরেও 60 লক্ষ মানুষ বিচারাধীন। স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে বাংলার সাধারণ ভোটারদের মনে। চূড়ান্ত হয়রানি আর আতঙ্কের মধ্যেই সেই ক্ষোভ কখনো কখনো বিক্ষোভ হয়েও ফুটে উঠছে। অথচ এপারে দেখুন, একই মঞ্চে দাঁড়িয়ে ভিন্ন সুর শোনা গেল বিজেপি নেতা কৌস্তব বাগচি এবং বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির গলায়। বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে এসআইআর বৈধ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে কৌস্তব যেখানে নির্বাচন কমিশনকে দায়ী করছেন, সেখানে লকেট দেবী সমস্ত দায় চাপালেন তৃণমূলের উপর। তৃণমূলের বিডিও এসডিওরা নাকি ইচ্ছে করে বিজেপির ঘাড়ে দোষ চাপাতে এমনটা করেছেন। কিন্তু লকেট দেবী, আপনার দলের নেতা যে অন্য কথা বলছে। নিজেদের ভিতর সমঝোতার এত অভাব নিয়ে কি বড় ম্যাচ খেলা যায়? প্রশ্নটা কিন্তু থাকছেই। এই কথাটাই বলবো যে নিয়ম তো থাকে, নিশ্চয়ই হয়েছে, কিন্তু এটা মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের নাম এখান থেকে বাদ যাবে। এবং সেখানে যদি আজকে এই রাজ্য সরকারের ভুলে বিভিন্ন ধরনের ইচ্ছাকৃতভাবে
মতুয়াদের হ্যারাস করবার জন্য, যেহেতু তারা বিজেপির সাথে রয়েছে, বিজেপিকে আশীর্বাদ দিয়েছে বারবার তাদেরকে হ্যারাস করার জন্য তাদের বিডিও, তাদের এসডিও বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করে তাদের নামগুলো বাদ দিয়েছে। আমরা এইটুকু বলতে পারি যে একটা মতুয়া মানুষকে আজকে এই বাংলার বাইরে যেতে হবে না, এবং সিএর মাধ্যমে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে, এবং সিএর মাধ্যমে তারা ফর্ম ফিল আপ করুক, এবং যতটা তাড়াতাড়ি হয় আমরা চেষ্টা করব তারা ভোটের অধিকার পাক। কিন্তু এটা সবসময় মনে রাখবেন যে প্যানিক, যে ভয় সিচুয়েশন তৈরি করা হচ্ছে, মতুয়াদের এখান থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, এই জিনিসগুলো একদম মিথ্যা। গাফিলতি ইলেকশন কমিশনের এই গাফিলতি তাদেরকে শোধরাতে হবে। আইন মেনে একটা পদ্ধতি আছে, সেখানে তারা অ্যাপ্লিকেশন করলে আমরা বারংবার করে বলছি কোনো বৈধ হিন্দু ভোটারের নাম বাদ যাবে না। ধর্মীয় উৎপীড়নের কারণে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় উদ্বাস্তু হয়ে এসছে তারা আমাদের দেশেরই নাগরিক। স্পষ্টত বললাম, ইলেকশন কমিশন যদি কোনো এই ধরনের ভুল করে আমরা ইলেকশন কমিশন ঘেরাও করব। কোনো হিন্দুদের নাম বাদ যাবে না, কোনো হিন্দুদের নাম বাদ যাবে না। একজন বৈধ হিন্দু ভোটারের নাম বাদ গেলে আমরা ইলেকশন কমিশন ঘেরাও করব, ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশন ঘেরাও করব। কোনো হিন্দু ভোটারের নাম বাদ যাবে না যারা ধর্মীয় উৎপীড়নের কারণে, যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে, তারা এদেশেরই নাগরিক। যেই অ্যাপ্লিকেশন করার, অ্যাপিল করার একটা পদ্ধতি আছে, যাদের নাম ডিলিট হয়েছে তারা ফর্ম 6 ফিল আপ করবে, তারা যথাযথভাবে আইনি যে প্রক্রিয়াটা রয়েছে সেটা মেনে তারা করবে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস ইলেকশন কমিশন আইন মেনে তাদের যে নামগুলো তোলার দিকে তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে। যদি না ওঠে আমরা ইলেকশন কমিশন ঘেরাও করব, এবং কোনো বৈধ ভোটার তাদের যদি ভোটার লিস্টের নাম না থাকে তাহলে কিন্তু আমরা ইলেকশন কমিশনকে ছেড়ে কথা বলবো।